বাড়িটা তো করলাম, ধার দিন আদায় চিটারি মিটারি করিয়ে সে বড়টা আগে দুটো আপাতত হুজুর তো কোয়ার দরকার। যাই দেখি দুটো হুজুর পাই নাই, দুটো হুজুরের দাওয়াত দিয়া দুটো হুজুর ফাইনের দরকার ছিল। দেখ কোন হুজুরটা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো বাপু? ওই বাড়ি করলাম তো তাই দুটো হুজুর কব, হুজুর দাওয়াত দেবো, তাই বগা হুজুর কি রকম? ও বগা হুজুর, ও তো এটা গরু। কালকে আসরবাদ আমার বাড়ি তোমার দাওয়াত রইলো, তুমি কাল আসরবাদ চলে আসবে আমার বাড়িতে। ও আচ্ছা, সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আল্লাহ হাফেজ। আরে আমার মতো হুজুর এই এলাকার ভিতরে মাহফিল করে কেউ পারবি না। ঠিক কথা কয়েছেন। কারণ কি জানিস? আমার ফ্যান ফলোয়ার কত জানিস? আমার ফেসবুক ফলোয়ার কত জানিস? আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম কত কিছু আছে জানিস? হ্যাঁ, আমার মতো লোকজন সবাই দাওয়াত দিয়ে বেড়ায়, বুঝেছিস? সেই জন্য আর ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি করলাম তো তো দুটো হুজুর খাওয়ানোর দরকার। তো ওই কাশিম হুজুরের দাওয়াত দিছি, আর তোমার বগা বগা হুজুর তোমার আমার বাড়িতে তোমার দাওয়াত রইল কাল আসরবাদ। আমার নাম খায়রুল ইসলাম আবু বকর, গ্রামের লোকজন বগা হুজুর কয়। বগা বলে তো মান সম্মান সব শেষ করে ফেলল। আচ্ছা, তা কার কয়ছ? কাশেম হুজুর, কাশেম কাশেম। কাশেম হুজুর ওই ছাগলের তুমি কয়ছ? ও তো একটা ছাগল। আচ্ছা যাও, সময় মতো চলে যাবো না। আচ্ছা গরু গোস না পোল্ট্রি রে? কাশেম মন্ডল এসে বসে রয়েছে, চলেন আমরা যাই। আরে না, আসতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা হিদ্দু হালুকা। এর সাথে কি আমারই পড়ে নাই খালি? জেনে যাই শুনে শালার বগা। কই গো বাপু, আমার আবার মাহফিল আছে গো। জবর মাহফিল মাসের ভিতর মনে হয় একটা একটু পাই কি না পাই, তাও আমার মাহফিলের কাছেই ভাই আমি চিনি। ওই কাশেম মন্ডল তো কি দাম লোক আমি ভালো জানি। জয় গো রহিম। হ্যাঁ আনতেছি তো, বসো। মুরব্বি মুরব্বি। লোক বিকের বাসি নে পানি গ্লাস ভরিয়ে দিল, খাওয়া বলে দিন এখন তার না ঠিক পানি গাছ না খাওয়ায় তাহলে হয় না। ঠিক আছে এখন হুজুরি একটু ভালো করেই খাওয়াও, তোমার গরু বৃষ্টি ধরে জান্নাতে নিয়ে যাবো, সমস্যা নাই, খাওয়াও। জান্নাত মনে হচ্ছে পৈতৃক সম্পত্তি, জান্নাতে নিয়ে যাবে পাইছি। দুই পিস ধরেই খাওয়ার পারে। পোল্ট্রি হলেও গরম গরম বসিয়েই দেবো না। হুজুর শুরু করেন। এগো বগা হুজুর, কামটা কি ঠিক হইল? কামটা, আমার নাম খায়রুল ইসলাম আবু বকর। হইল বক্কর, কামটা কইল কি? আব্দুর রহিম নতুন নতুন ঘর বাসাইয়া আমারে হুজুর খানের কথা কয়া, এই যে তোমার পাতে কাঁঠালের কথা, আমার পাতে শাল, এটা কথা হইলো। হ্যাঁ গো বাপু, হ্যাঁ গো কি হয়েছে? এই যে তুমি আমার কাছে শাল দিছো আর হ্যার পাতে তুমি কাঁঠালের কথা আছে, এই কামটা কি ঠিক করছো? আমার অপমান করার জন্য ঠিক ছিল গো বাপু, এই যে বাইরা করছি দেখতেছো না,
বাড়িটার প্রতি আমার সব টাকা ধরো ধার দিনা চিটারি করে পড়েছি। আমি তো কোনোদিন মানুষের পাতে খাবার দিতে পাই না গো। তুই মনে করলাম বাইরে দাম করিয়ে ফেলছি, দুটো খাওয়ানোর দরকার। শাশুড়ি কাজ শোধ করলাম যে বগা হুজুর কিরম সে আমার কাজ করছে। বগা একটা হুজুর হইলো, ওটা একটা গরু। এই গরুরা কি খাতে ভালোবাসে, ছাল খাতে ভালোবাসে না, এই জন্য ছালের আয়োজন করছে। অল্প 10 টাকা কিনেছি, পরে তোমার খাবা না, তারপর গরু খাওয়ালে টাকাটা আমার ওয়াশ হইলে আমি বুঝতে। আর তুমি বললে না কাশেম একটা হুজুর, কাশেমটা একটা ছাগল। ছাগলটা তারা কাঁঠালের পাতা পালে ও আর কিছুই চালো বুঝছো। এর জন্য কাঁঠালের পাতাটা ঠিক। শুরু করো বিসমিল্লাহ, শেষ করে দাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না। না হ্যাঁ, রে আপনারা কেউ আমাদের মতো কাউকে নিয়ে এইরকম গীবত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমান সমাজ সব থেকে বেশি গুনাহ করে যে গুনাহটা, সেটা হলো গীবত গাওয়া। আর সেই গীবতটা হলো আল্লাহর রাসূল পবিত্র হাদিসে বর্ণনা করেন যে গীবত গেল সে যেন নিজের আপন মরা ভাইয়ের গোস্ত চিবাই খাইল। আর এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবত গাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।